তেল উৎপাদন বৃদ্ধিতে আবারও অনড় অবস্থানের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস। আগামী জুলাই মাসে দৈনিক 4,11,000 ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদন করবে জোটের সদস্য দেশগুলো, মূলত অতিরিক্ত উৎপাদনকারী দেশগুলোকে শায়েস্তা করতে এবং বাজারে তার অবস্থান ফিরে পেতে এই পদক্ষেপ নিতে চায় জোটটি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অথচ 8টি ওপেক প্লাস দেশ বছরের পর বছর ধরে দৈনিক 50 লাখ ব্যারেল বা বৈশ্বিক চাহিদার প্রায় 5% তেল উৎপাদন কমিয়ে রেখেছে। এপ্রিল মাসে জোটটি সামান্য উৎপাদন বাড়ায় এবং মে জুনে সেই ধারাবাহিকতা বজায় রাখার পর এখন জুলাইয়ে তা 3 গুণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 30 মে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম পড়ে যায়, কারণ বাজারে আশঙ্কা ছিল ওপেক প্লাস পূর্বাভাসের চেয়েও বেশি উৎপাদন বাড়াবে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে 22 সেন্ট বা 0.34% কমে দাঁড়ায় $63.93। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেলে 21 সেন্ট বা 0.34% কমে দাঁড়ায় $60.73। এর আগে এটি $1 বেশি পড়ে গিয়েছিল। তেলের দাম পড়ে গেলেও ওপেক প্লাস উৎপাদন বাড়াচ্ছে। এর নেতারা সৌদি আরব ও রাশিয়ার হারানো বাজারের অংশ ফিরে পেতে এবং অতিরিক্ত উৎপাদনকারী যেমন ইরাক ও কাজাখস্তানকে শায়েস্তা করতে আগ্রহী। বাজার অ্যানালিস্ট হ্যারি চিলিয়ান-গিরিয়ান বলেন, আজকের সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখায় যে বাজারের অংশ ফিরে পাওয়া তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যদি দামের মাধ্যমে রাজস্ব না পাওয়া যায়, তারা আশা করছে পরিমাণ দিয়ে সেটি পুষিয়ে নেওয়া যাবে। 5 মে একটি অনলাইন বৈঠকে ওই 8টি দেশ জুলাইয়ের উৎপাদন নির্ধারণ করে, তবে বিকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে ওপেক প্লাস সূত্র জানিয়েছে। 4 মে ওপেক প্লাস সংক্রান্ত সূত্রগুলো জানিয়েছিল তারা আরও বড় উৎপাদন বৃদ্ধির কথাও বিবেচনা করছে। এক বিবৃতিতে ওপেক প্লাস জানিয়েছে, স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস এবং বর্তমান সুস্থ বাজার পরিস্থিতি এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ, যদিও তেলের মজুদে এর প্রতিফলন কম। ওপেক প্লাস বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদন করে এবং জোটটি ওপেক সদস্য ও রাশিয়ার মতো মিত্র দেশদের নিয়ে গঠিত। এই বাড়তি সরবরাহ তেলের দামে চাপ সৃষ্টি করছে, যার ফলে সব উৎপাদক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে মার্কিন শেল তেল উৎপাদকরা। রাই স্টার্টের একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ওপেক কর্মকর্তা জর্জ লেওন বলেন, ওপেক প্লাস 3টি কড়া পদক্ষেপ নিয়েছে। মে ছিল সতর্কবার্তা, জুন ছিল নিশ্চিতকরণ আর জুলাই সরাসরি হুঁশিয়ারি। এপ্রিল থেকে ওপেক প্লাসের 8টি দেশ মোট 13.7 লাখ ব্যারেল উৎপাদন বাড়িয়েছে, যা তাদের পূর্ব ঘোষিত 22 লাখ ব্যারেলের 62%। গ্রীষ্মে চাহিদা বাড়ে বলে এখন উৎপাদন বাড়ানো যুক্তিযুক্ত বলে জানিয়েছেন ওপেক প্লাস কর্মকর্তারা। এদের মধ্যে আছেন রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। ইউবিএস এর বিশ্লেষক জিওভান্নি স্ট্রাউনোভা বলেন, তেলের বাজার এখনও চড়া রয়েছে, যা বাজারের অতিরিক্ত সরবরাহ গ্রহণ করতে পারার ইঙ্গিত দেয়। কার্যত উৎপাদন বাড়ানো আরও কম হওয়ার কথা, কারণ কয়েকটি দেশ ইতোমধ্যেই অতিরিক্ত উৎপাদন করছে এবং মৌসুমি চাহিদা বাড়ছে। একটি সূত্র জানায়, 5 মে উৎপাদন বৃদ্ধির বিরতি চায় এমন কয়েকটি দেশের মধ্যে ছিল আলজেরিয়া। এপ্রিল মাসে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছে $60 নিচে নেমে যায়, কারণ ওপেক প্লাস ঘোষণা করেছিল তারা মে মাসে উৎপাদন 3 গুণ বাড়াবে। আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে বৈশ্বিক অর্থনীতি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে 4 মে দিন শেষে দাম ছিল $63-এরও নিচে। রয়টার্সের জরিপে বলা হয়েছে, বিশ্বজুড়ে তেলের চাহিদা 2025 সালে গড়ে প্রতিদিন 7,75,000 ব্যারেল বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, এই বৃদ্ধির হার 7,40,000 ব্যারেল হতে পারে। এপ্রিল থেকে যে 8টি দেশ উৎপাদন কাটছাঁট শুরু করেছিল, সেই 22 লাখ ব্যারেলের মধ্যে কিছু এখন বাজারে ফিরিয়ে আনা হচ্ছে। তবে ওপেক প্লাসের 2টি বাড়তি উৎপাদন কাটছাঁট চুক্তি রয়েছে, যা 2026 সাল পর্যন্ত বহাল থাকবে।